লম্বা জমিতে নতুন একটি একতলা বাড়ির ডিজাইন করেছি। জমিটি লম্বায় রয়েছে 42 ফিট, চওড়াতে রয়েছে 25 ফিট। এই পরিমাণ জায়গার উপরে চমৎকার এই বাড়ির ডিজাইনটি করেছি। এই একতলা বাড়িটিতে বেডরুম রয়েছে 3টি, আলাদা ড্রয়িং স্পেস এবং ডাইনিং স্পেস রয়েছে। এছাড়াও 2টি টয়লেট রয়েছে, কিচেন রয়েছে। ভিডিওটিতে ডিজাইনটির বিস্তারিত সবকিছুই আলোচনা করব এবং আপনাদেরকে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব। বিশেষ করে এই বাড়িটি যদি বর্তমান সময়ে নির্মাণ করতে যান তাহলে কেমন টাকা খরচ হবে সেই সম্পর্কে একটি ক্লিয়ার ধারণা দেব। বাড়িটির রুমের মাপ সহ বিস্তারিত সবকিছু দেখাবো। 3D মডেলটিতে আপনাদেরকে বিস্তারিত সবকিছু সুন্দরভাবে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব। অনেকেই 2Dতে বুঝতে পারে না, বাট 3Dতে আসলে প্রত্যেকটা দেয়াল থেকে শুরু করে দরজা জানলা সবকিছু বসানো থাকে। ছাদ সরিয়ে যখন দেখাবো তখন ক্লিয়ারলি বুঝতে পারবেন। তাই ধৈর্য ধরে ভিডিওটি দেখতে থাকেন, পর্যায়ক্রমে সবকিছুই বুঝিয়ে দিচ্ছি। 3 বেডরুমের এই বাড়িটির এই যে অংশটি দেখতে পাচ্ছেন, এই অংশটি বাড়িটির সামনের ডিজাইন বা ফ্রন্ট ডিজাইন। সামনের দিকে খুব সুন্দর একটি বারান্দা রয়েছে এবং এই বারান্দার মধ্যে কিন্তু বসার জন্য একটি বেঞ্চও দেওয়া হয়েছে। আর এই বারান্দার মধ্যে এখানে একটি ডোর দেখতে পাচ্ছেন। এটি এই বাড়িতে প্রবেশের জন্য একমাত্র ডোর বা গেট, এছাড়া আর কোনো ডোর বা গেট দেওয়া হয়নি। পুরো বাড়ির ডিজাইনটি তো আপনারা দেখেছেন, তাই এক্সটেরিয়র সম্পর্কে আর কিছু দেখালাম না বা বুঝালাম না। এখন ছাদ সরিয়ে যে মূল ডিজাইন রয়েছে, ভিতরের ডিজাইন, এই ভিতরের ডিজাইনটি একটু দেখাচ্ছি এবং বুঝিয়ে দিচ্ছি। বাড়িটির ভেতরের ডিজাইন বা ইন্টেরিয়র ডিজাইন আপনাদেরকে খুব সুন্দরভাবে বুঝিয়ে দিচ্ছি। সিঁড়ি দিয়ে ওঠার পরে আমরা পেয়ে যাব সামনে একটি খোলা বারান্দা। এরপর এখানে যে মেইন ডোরটি রয়েছে বা গেটটি রয়েছে, এই মেইন ডোর দিয়ে প্রবেশ করার পরেই আমরা পেয়ে যাব ড্রয়িং স্পেস। এখানে প্রত্যেকটি রুমে ফার্নিচারগুলো কিভাবে রাখবেন এটার কিন্তু একটা ডিজাইন দেখিয়ে দিয়েছি আপনাদেরকে ধারণা দেওয়ার জন্য। আপনি আপনার পছন্দ মতো ফার্নিচার সাজাতে পারবেন। যেমন এই ড্রয়িং স্পেসে আমরা এই পাশে সোফা দিয়েছি এবং এখানে যে একটি দেয়াল রয়েছে, এই দেয়ালে একটি টেলিভিশন ইউনিট করা যাবে। আমরা এরকম একটি পরিকল্পনা করেছি। এখানেই ডাইনিং স্পেস এবং সিঁড়ির জায়গা। এই দেখেন ডান পাশের কর্নার দিয়ে সিঁড়ি। এই সিঁড়ির নিচে কিন্তু জায়গা ফাঁকা রয়েছে, এখানে খুব সুন্দর করে আপনারা ক্যাবিনেট করতে পারবেন। এর সাথেই ডাইনিং স্পেস রয়েছে, এখানে খুব সুন্দর করে 6 জনের ডাইনিং টেবিল দিতে পারবেন। বাড়িটির ফ্রন্ট সাইডে মানে একদম সামনের দিকেই একটি বেডরুম রয়েছে। এই বেডরুমটি একটি মাস্টার বেডরুম। এই যে একটি টয়লেট দেখতে পাচ্ছেন, এটি এই বেডরুমের অ্যাটাচ টয়লেট। এবং এই বেডরুমের সামনের যে জানালাটি রয়েছে, এই জানালাটিকে আমরা একটু বড় রেখেছি যেন বেডরুমটিতে পর্যাপ্ত পরিমাণ আলো বাতাস পাওয়া যায় এবং বাড়িটির সামনের যে লুকটি রয়েছে এই লুকটিকে একটু বেশি সুন্দর করার জন্য আমরা এই জানালাটিকে একটু বড় রেখেছি। বাড়িটির মাঝে এই যে ডাইনিং যে স্পেসটি রয়েছে এর সাথেই এখানে কিচেন রয়েছে। আপনাদেরকে ঘুরিয়ে দেখাচ্ছি এবং বুঝিয়ে নিচ্ছি। এই কিচেনের পাশেই এই যেখানে একটি টয়লেট দেখতে পাচ্ছেন, এটি কমন টয়লেট। এই টয়লেটটি পেছনে যে 2টি বেডরুম রয়েছে এই 2টি বেডরুমের কাছাকাছি। আপনাদের তো বলিনি যে পেছন দিকে আসলে 2টি বেডরুম রাখা হয়েছে, যেহেতু 3টি বেডরুমের বাড়ি, সামনের দিকে একটি বেডরুম এবং 2টি বেডরুমকে পিছনে পাশাপাশি রাখা হয়েছে। এই 2টি বেডরুমের প্রবেশের ডোর পাশাপাশি রয়েছে। এই 2টি বেডরুম থেকে কমন টয়লেটটি ঠিক কাছাকাছি রয়েছে। ডিজাইনটিকে একটু ভালোভাবে ঘুরিয়ে দেখিয়ে নিচ্ছি, আপনি যেন খুব সহজেই বুঝতে পারেন, কোনো কনফিউশন যেন না থাকে। আমি একটু দেখিয়ে নিই ভালো করে, তাহলে আপনি ভালোভাবে বুঝতে পারবেন। এখন আমরা এই বাড়িটির ড্রয়িং প্ল্যানটি দেখব। বাড়িটির ড্রয়িং প্ল্যান বা ফ্লোর প্ল্যান। এই বাড়িটি তৈরি করতে বা নির্মাণ করতে জমি লম্বা বা দৈর্ঘ্যে লাগবে 42 ফিট, চওড়া বা প্রস্থে লাগবে 25 ফিট। মোট জমির পরিমাণ প্রায় 1050 বর্গ ফুট বা স্কোয়ার ফুট। শতাংশে প্রায় 2.5 শতাংশ এবং কাঠায় প্রায়
1.5 কাঠা জায়গা বা জমি লাগবে এই বাড়িটি নির্মাণ করতে। জমির হিসাব তো পেলেন, এখন রুমের মাপগুলো কেমন আছে সেটাও জানা দরকার, জমির মাপ জানলেই তো হবে না। আমরা প্রথমেই যে খোলা বারান্দাটি পাবো, এই বারান্দাটি লম্বায় রয়েছে 12 ফিট 6 ইঞ্চি, চওড়াতে রয়েছে 5 ফিট। মেইন ডোর দিয়ে প্রবেশ করার পরে যে ড্রয়িং রুমটি পাবো, এই ড্রয়িং রুমটি লম্বায় এই দেয়াল থেকে মানে মেইন ডোর থেকে এই সিঁড়ি পর্যন্ত রয়েছে 12 ফিট এবং চওড়াতেও রয়েছে 12 ফিট। সামনের দিকে যে মাস্টার বেডরুমটি রয়েছে, এই বেডরুমটি লম্বাতে রয়েছে 12 ফিট এবং চওড়াতে রয়েছে 11 ফিট 9 ইঞ্চি। এর সাথেই যে অ্যাটাচ টয়লেটটি রয়েছে, এই টয়লেটটি লম্বাতে রয়েছে 4 ফিট এবং চওড়াতে রয়েছে 7 ফিট। পিছন দিকে হচ্ছে ডাইনিং স্পেস, এর সাথেই হচ্ছে সিঁড়ি। এখানে যে জায়গাটি রয়েছে, এই জায়গাটি লম্বাতে রয়েছে 16 ফিট 9 ইঞ্চি এবং চওড়াতে রয়েছে 11 ফিট 10 ইঞ্চি। এর সাথে যে কিচেনটি রয়েছে, কিচেনটি মাপ আমার একটু ভুল হয়েছে, আমি ঠিক করে নেই। কিচেনটি লম্বাতেও 7 ফিট হবে এবং চওড়াতেও 7 ফিট রয়েছে। কিচেনের পাশে যে কমন টয়লেটটি রয়েছে, কমন টয়লেটটি লম্বাতে রয়েছে 7 ফিট এবং চওড়াতে রয়েছে 4 ফিট। পেছনে যে দুটি বেডরুম রয়েছে, এই দুটি বেডরুমের মধ্যে ডান পাশের কর্নারে যে বেডরুমটি রয়েছে, বেডরুমটি লম্বাতে রয়েছে 12 ফিট, চওড়াতে রয়েছে 11 ফিট 9 ইঞ্চি। এবং বাঁ পাশের যে 3 নম্বর বেডরুমটি রয়েছে, বেডরুমটি লম্বাতে রয়েছে 12 ফিট, চওড়াতেও 12 ফিট রয়েছে। এই বাড়িটিতে ড্রয়িং এবং ডাইনিং স্পেসকে একটু বেশি খোলামেলা রাখা প্রায়োরিটি দেওয়া হয়েছে, এর জন্য এই স্পেসটিকে তুলনামূলক সামান্য একটু বড় রাখার চেষ্টা করা হয়েছে। তা না হলে হয়তো এই মাস্টার বেডরুম সহ এই যে 2 নম্বর বেডরুম রয়েছে, এই বেডরুমগুলোকে আর একটু বড় করা যেত। এছাড়াও যদি পরবর্তীতে ডুপ্লেক্স করার প্ল্যানিং থাকে, ওই হিসাব করে আসলে করা হয়েছে, সব মিলিয়ে এইভাবে রুমগুলোকে সাজানো হয়েছে। এখানে কলামগুলো কোথায় বসবে আমি দেখিয়ে দিয়েছি, তবে আপনারা বাড়ি করতে গেলে নিজে নিজে করবেন না। বাড়ি করার পূর্বে অবশ্যই একজন প্রকৌশলী বা ইঞ্জিনিয়ারের পরামর্শ নিয়ে করবেন, কারণ আপনি লক্ষ লক্ষ টাকা খরচ করে বাড়ি করতেছেন, সামান্য কিছু টাকার জন্য নিজের ক্ষতি নিজে করতে যাবেন না। বাকিটা আপনার উপরে ছেড়ে দিলাম। এখন হচ্ছে এই বাড়িটির নির্মাণ খরচ সম্পর্কে আমরা আসি, কারণ ডিজাইন দেখা হয়েছে, বাড়িটির জায়গার মাপ, রুমের মাপ সবকিছু জানা হয়েছে। নির্মাণ খরচ সম্পর্কে যদি ধারণা না থাকে, তাহলে হয়তো আপনি বা কেউই কোনো সিদ্ধান্তে যেতে পারবে না যে আসলে এই ধরনের একটি বাড়ি বা এই বাড়িটি নির্মাণ করা যায় কিনা বা কোনো পরিকল্পনা করা যায় কিনা। একতলা একটি বাড়ি, তাই বাড়িটি তৈরি করতে গেলে একতলা আরসিসি ফাউন্ডেশন দিলেই হবে, এর বেশি দেওয়া লাগবে না। একতলা ফাউন্ডেশন দিয়ে এই বাড়িটির ডিজাইনের যেভাবে দেখতেছেন, ঠিক সেভাবে যদি সম্পূর্ণ কমপ্লিট করতে যান, বর্তমান সময় প্রায় 27 থেকে 28 লক্ষ টাকার মতো খরচ হবে। এখানে যে বাজেটটি বলা হয়েছে, এই বাজেটের ভিতরে হচ্ছে এই যে বাড়ির ফ্লোরের টাইলস, তারপর হচ্ছে ভিতরের বাহিরের কালার, এই ছাদের প্যারাপেট, ওয়াল, সিঁড়ি রুম সহ একদম সম্পূর্ণ কমপ্লিট করতে পারবেন, কোনো কাজ বাকি থাকবে না। অনেকেই হচ্ছে শুধুমাত্র এই ছাদ পর্যন্ত হিসাব করে, প্যারাপেট, ওয়াল বা সিঁড়ি রুম হিসাব করে না। ওইভাবে হিসাব করলে হয়তো এই বাড়িটি আরো 2 লক্ষ টাকা কম বলা যেত। এই কাজগুলো আপাতত না করেন তাহলে আরো 2 লক্ষ টাকা আপনি এখান থেকে বাঁচাতে পারবেন। ফ্লোর টাইলস যদি না করেন, সেখানেও প্রায় আরো 1-1.5 লক্ষ টাকা বাঁচাতে পারবেন। এই ছিল হচ্ছে বাড়িটির ডিজাইন থেকে শুরু করে সবকিছু। আমি চেষ্টা করেছি আপনাদেরকে সুন্দরভাবে বোঝানোর জন্য, ক্লিয়ার একটি ধারণা দেওয়ার জন্য। জানি না পেরেছি কিনা, কমেন্ট করে অবশ্যই জানাবেন। যারা পুরো ভিডিওটি দেখলেন সবাইকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।